শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। শুরুতে সবার পক্ষ থেকে পূজনীয় মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আজকে আমাদের হচ্ছে সপ্তম অধ্যায়, প্রথম পর্বে, প্রথম পাঠের প্রথম ভাগের সপ্তম অধ্যায়, তার 55 নম্বর পৃষ্ঠা থেকে আজকে হবে। কিন্তু শুরু করবার আগে, পাঠ শুরুর আগে আমরা নীলাঞ্জনার কাছে একটি গান শুনে নেব। শুরু করি মহারাজ। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আজি প্রেমানন্দে মনুরে গাবো রাম কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে মনুরে গাবো রাম কৃষ্ণ নাম। গাবো রাম কৃষ্ণ নাম, জপো রাম নাম সুধা আজি প্রেমানন্দে মনুরে গাবো কৃষ্ণ নাম। কামার পুকুর ফুলু পুণ্য ব্রজধাম, লুয়ে খালি লীলাধীরা। কামার পুকুর ফুলু পুণ্য ব্রজধাম, যেন সে ছবি সুধা পান প্রেমানন্দে মনুরে রাম কৃষ্ণ নাম। নমো চন্দ্রা দেবী মা জননী লহু প্রণাম। মাটি চন্দন সোনা জননীর জন্মভূমি মহাতীর্থ জয় মাটি চন্দন আমার মা জননীর জন্মভূমি তীর্থ মায়ের চরণে শরণ পুরে নমস্কার। নাম সুধা পানে রহ মতুবিরা। প্রেমানন্দে মনুরে গাবো রাম কৃষ্ণ নাম। গাবো রাম কৃষ্ণ নাম, জপো রাম কৃষ্ণ নাম সুধা আনে রহ মতুবিরা। নাম সুধা আনে রহ মতুবিরা।
আচ্ছা, আমার কিন্তু তোর কানেকশানটা একটু কেটে কেটে আসছিল, এটা কি সবাইকারই হচ্ছে তাহলে? হ্যাঁ, ওয়াইফাইতেই আছি। গানে এরকমই হবে, গানে কেটে গেছে? হ্যাঁ, কেটে কেটে হারমোনিয়াম যাচ্ছে। তুই গান তো করলে রিডিং, একটু ভালো হয় না। পড়বি, তাই বলছি একটু। আচ্ছা। এমনি পড়লে পড়লে অতটা হয় না, কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গান করলে এরকম একটু কেটে কেটে যায়, আমি শুনে দেখেছি। নেটওয়ার্কের অসুবিধাও আছে মাঝে একটু ওয়াইফাইয়ের। হ্যাঁ, দেখছি। একটুখানি। আচ্ছা, যদি হয় তাহলে আমার নেটওয়ার্কটা কথা একটু শোনা চেঞ্জ। যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে, কিন্তু নীলাঞ্জনার আজকে কেটে কেটে যাচ্ছে কথা, এমনি কথাও কেটে যাচ্ছে। তুই তো পড়বি, তাহলে তুই নেটওয়ার্কটা চেঞ্জ করে নে একটুখানি, তোর দেখছি নেট এখনই। নেটের প্রবলেম আছে। প্রণাম মহারাজ। শুরু করি তবে। হ্যাঁ মহারাজ। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সবার যাদের সঙ্গে যুক্ত আছে এই মুহূর্তে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার আমি জানাই। আজকে আমাদের যে পাঠ, রেগুলার পাঠ হয় পূজা প্রসঙ্গের গদাধরের কৈশোরকাল, এখান থেকে আমাদের পাঠ হবে। আমি একটু পড়ছি, তারপর অন্য একজন করবে। 55 পৃষ্ঠায় পাঠ হবে না? এই কালের হ্যাঁ, ওইখান থেকে। এই কালের অন্য একটি ঘটনাতেও শ্রীমতী চন্দ্রা গদাধরের জন্য ভীষণ চিন্তিতা হইয়াছিলেন। ওই ঘটনা সহসা উপস্থিত হইয়াছে বলিয়া সকলে ধারণা করিলেও বোঝা যায় বালকের ভাব প্রবণতা এবং চিন্তাশীলতা প্রবৃদ্ধ হইয়াই উহাকে আনয়ন করিয়াছিলেন। কামারপুকুরের এক ক্রোশ আন্দাজ উত্তরে অবস্থিত আনুর নামক গ্রামের সুপ্রসিদ্ধা দেবী বিশালাক্ষীকে একদিন দর্শন করিতে যাইয়া পথিমধ্যে সে সংজ্ঞাশূন্য হইয়া গিয়াছিল। ধর্মদাস লাহার পুত স্বভাবা কন্যা শ্রীমতী প্রসন্নময়ী সেদিন বালকের ঐরূপ অবস্থা ভাবাবেশে উপস্থিত হইয়াছে বলিয়া বুঝিতে পারিয়াছিলেন। চন্দ্রাদেবী কিন্তু ওই কথা বিশ্বাস না করিয়া উহা বায়ুরোগ হইতে বা অন্য কোনো কারণে হইয়াছে বলিয়া চিন্তিতা হইয়াছিলেন। বালক কিন্তু এবারও পূর্বের ন্যায় বলিয়াছিল যে দেবীর চিন্তা করিতে করিতে তাহার শ্রীপাদপদ্মে মন লয় হইয়াই তাহার ঐরূপ অবস্থার উদয় হইয়াছিল। এই যে এখানে আমরা দেখবো যে ঠাকুরের একটা মানে সারা জীবন, এই যে ছোটবেলার যে শৈশবের থেকে শুরু হয়েছে যে ভাব আবিষ্ট, যাকে যখন যে দেবতার কথা উনি চিন্তা করেন সেই দেবতাতে একদম ঠাকুরের শরীর মন একদম লীন হয়ে যায় এবং তাতে ওনার এই দেহবোধ থাকে না, তিনি একটি অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করেন। সেই মানে শিশু অবস্থা থেকেই শুরু হয়েছে এবং শেষ অবস্থা পর্যন্ত এটা ছিল। তো সাধারণ যারা তারা এটা বুঝতে পারবে না। আর চন্দ্রা দেবী যেহেতু মানে বাৎসল্য সুলভ ভাবে সব কিছুর মধ্যেই একটা মানে খারাপ দেখবেন যে ছেলের শরীর খারাপ হলো বা কিছু, যদিও তিনি বুঝতে পারছেন কিন্তু তার মন মানে না, মন সায় দেয় না। সে বুঝতে পারছে কি বায়ুরোগ না অন্য কোনো কারণে হয়েছে বলে বেশি মাত্রায় মানে চিন্তা করছেন ছেলের মঙ্গলের জন্য, ছেলের প্রতি তার তীব্র ভালোবাসার জন্য। কিন্তু পরে আমরা আরো দেখবো, এরপরে যখন এই শিবের শিব সেজে উনি একটা অভিনয় করতে চাইছিলেন তখন শিবের ভাবে এমন ভাবিত হয়ে গেলেন যে একদম তার কোনো শরীর বোধ থাকলো না। তো যে যার ভাব নেয় সেই তার ভাব পায়।
যে যদি আমরা যে দেবতার ভাব আমরা বেশি করে ভাবি, তো তার ভাব আমাদের ভেতরে মানে প্রবিষ্ট হবে। তো ঠাকুরের জীবনের একদম সুখকেই এটা দেখা গেছে এই যে বিশালাক্ষী দেবীকে দর্শন করতে গিয়ে। তারপরে বলছেন গয়া বিষ্ণু কথা বলছেন, গদাধরের সাঙ্গাত গয়া বিষ্ণু এই রূপে 2 বছরের অধিককাল অবগত হইল এবং এবং বালক ক্রমে পিতার অভাব ভুলিয়া নিজ দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ব্যাপৃত থাকিতে অভ্যস্ত হইল। গদাধরের পিতৃবন্ধু শ্রীযুক্ত ধর্মদাস লাহার কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। তাহার পুত্র গয়া বিষ্ণু সহিত বালকের এই কালে সৌহৃদ্য উপস্থিত হইয়াছিল। একত্র পাঠ ও বিহারে বালকদ্বয় পরস্পরের প্রতি আসক্ত হইয়া ক্রমে পরস্পরকে স্যাঙাত বলিয়া সম্বোধন করিতে আরম্ভ করিল এবং প্রতিদিন অনেক সময় একত্র কাটাইতে লাগিল এবং পল্লীবাসিনী রমণীগণ গদাধরকে পূর্বের ন্যায় স্নেহে বাটিতে আহ্বান ও ভোজন করাইবার কালে সে এখন নিজ স্যাঙাতকে সঙ্গে লইতে কখনো ভুলিত না। বালকের ছাত্রী কামাকন্যা ধনী মিষ্টান্ন মোদকাদি সযত্নে প্রস্তুত করিয়া তাহাকে উপহার প্রদান করিলে সে স্যাঙাতকে উহার অংশ প্রদান না করিয়া কখনো ভোজন করিত না। বলা বাহুল্য শ্রীযুক্ত ধর্মদাস এবং গদাধরের অভিভাবকেরা বালকদ্বয়ের মধ্যে ঐরূপ সখ্য দেখিয়া আনন্দিত হইয়াছিলেন। এই যে স্যাঙাত মানে ওখানকার যে মানে একটা গ্রাম্য একটা টার্ম, মানে বন্ধু, যেমন এখানে কেউ বলে সই, এরকম এক এক জায়গায় এক এক রকমের প্রেম। তো এই যে একটা অভিন্ন হৃদয় যে তার সঙ্গে একটা বন্ধুত্ব হয়েছিল। তো ঠাকুরের পরে যখন মানে পরিণত বয়সে যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখনও সে কথা উল্লেখ পাওয়া যায়। ঠাকুর কিন্তু তাকে সেই আগের মতো সেই স্যাঙাতকে আগের মতো সেই বন্ধু সেই পুরোনো দিনের কথা ভেবে তার সাথে মিশতে চাইতেন, তার সাথে সেই মানে খুব আন্তরিকভাবে কথা বলতে চাইতেন। কিন্তু দেখা গেল স্যাঙাত পাল্টে গেছে। স্যাঙাতের সেই আর আগের সে যেহেতু ওই মানে সংসার ধর্ম করছে, সমস্ত পারিপার্শ্বিক এর মধ্যে রয়েছে, তারা সেই যে বন্ধুর প্রতি সেই যে পূর্ব প্রীতি সেই টান আর নেই। তো ঠাকুর বুঝলেন যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তো পরে যখন একবার এরকম একটা কোনো কথা প্রসঙ্গে মানে পাওয়া গেছে যে ঠাকুর একটু আশাহত হলেন যে আমাদের সঙ্গে এতটা মানে গাঢ় সম্পর্ক ছিল, এতটা মানে সবসময় যে কোথাও যেতে গেলে স্যাঙাতকে লইয়া যাইতো। পল্লীবাসিনী রমণীগণ গদাধরকে পূর্বের ন্যায় স্নেহে বাটিতে আহ্বান ও ভোজন করাইবার কালে সে এখন নিজ স্যাঙাতকে সঙ্গে লইয়া যাইত। তো সবসময় একটা ম্যাক্সিমাম সময়টা তার সাথেই কাটাতেন তখন। কিন্তু পরে তাদের এই ভাবটা দুজন দেখি দুদিকের মধ্যে ঠাকুরের দিকে দক্ষিণেশ্বরের দিকে চলে এলেন আর স্যাঙাত ওখানে করে থাকলেন, ওখানেই মানে সংসার জীবনযাপন করলেন। তো দুজনের মধ্যে সেই যে ভাবের যে একটা মানে গাঢ়তা ছিল সেটা আস্তে আস্তে কেটে গেল এবং ঠাকুর বুঝলেন যে তার যে স্যাঙাত গয়া বিষ্ণু সে আর আগের মতো নেই। তার আন্তরিকতাকে সেই মানে উষ্ণ যে মানে আহ্বানে সাড়া দিচ্ছে না। তো বুঝলেন যে দুজনের ধর্মপথ আলাদা, দুজনেরই মানে কর্মপথ আলাদা, তো মিলবে না। উনি মানে আশাহত হলেন এবং মেনে নিলেন, কিছু আর বললেন না। এইবার হচ্ছে কি বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পড়ুন। হ্যাঁ মহারাজ। গদাধরের উপনয়নকালের বৃত্তান্ত। সে যাহা হোক, গদাধর নবম বর্ষ উত্তীর্ণ হইতে চলিয়াছে দেখিয়া শ্রীযুক্ত রামকুমার এখন তাহার উপনয়নের বন্দোবস্ত করিতে লাগিলেন। মহারাজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে।
কামার কন্যা ধনী ইতঃপূর্বে এক সময় বালকের নিকটে প্রার্থনা করিয়াছিল, সে যেন উপনয়নকালে তাহার নিকট হইতে প্রথম ভিক্ষা গ্রহণ করিয়া তাহাকে মাতৃ সম্বোধনে কৃতার্থ করে। বালকও তাহাতে তাহার অকৃত্রিম স্নেহে মুগ্ধ হইয়া তাহার অভিলাষ পূর্ণ করিতে অঙ্গীকার করিয়াছিল। দরিদ্রা ধনী তাহাতে বালকের কথায় বিশ্বাস স্থাপন করিয়া তদবধি যথাসাধ্য অর্থাদি সংগ্রহ ও সঞ্চয় করিয়া সাগ্রহে ওই কালে প্রতীক্ষা করিতেছিল। সেই কাল উপস্থিত দেখিয়া গদাধর এখন নিজে অগ্রজকে ওই কথা নিবেদন করিল। কিন্তু বংশে কখনো ঐরূপ প্রথার অনুষ্ঠান না হওয়ায় শ্রীযুক্ত রামকুমার উহাতে আপত্তি করিয়া বসিলেন। বালকও নিজ অঙ্গীকার স্মরণ করিয়া ওই বিষয়ে বিষম জেদ করিতে লাগিল। সে বলিল, ঐরূপ না করিলে তাহাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হইতে হইবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণের কখনো অধিকারী হইতে পারে না। উপনয়নের কাল সন্নিকট দেখিয়া ইতঃপূর্বেই সকল বিষয়ের আয়োজন করা হইয়াছিল। বালকের পূর্বোক্ত জেদে ওই কর্ম পণ্ড হইবার উপক্রম হইল। ক্রমে ওই কথা শ্রীযুক্ত ধর্মদাস লাহার কর্ণে প্রবেশ করিল। তখন উভয় পক্ষের বিবাদ মিটাইয়া দিতে যত্নপর হইয়া তিনি শ্রীযুক্ত রামকুমারকে বলিলেন, ঐরূপ অনুষ্ঠান তাহাদিগের বংশে ইতঃপূর্বে না হইলেও উহা অন্যত্র বহু সদ্ব্রাহ্মণ পরিবারে দেখা গিয়া থাকে। অতএব উহাতে তাহাদিগের যখন নিন্দাভাগী হইতে হইবে না, তখন বালকের সন্তোষ ও শান্তির জন্য ঐরূপ করিতে দোষ নাই। প্রবীণ পিতৃর সুহৃদ ধর্মদাসের কথায় তখন রামকুমার প্রভৃতি ওই বিষয়ে আর আপত্তি করিলেন না এবং গদাধর হৃষ্ট চিত্তে যথাবিধানে উপবিদ ধারণ করিয়া সন্ধ্যা পূজাদি ব্রাহ্মণোচিত কার্যে মনোনিবেশ করিল। কামার কন্যা ধনীও তখন বালকের সহিত ওইভাবে সম্বদ্ধ হইয়া আপনার জীবন ধন্য জ্ঞান করিতে লাগিল। উহার স্বল্পকাল পরেই বালক 10ম বর্ষে পদার্পণ করিল। আরেকটু পড়ব কি মহারাজ? হ্যাঁ, এখানে একটু মানে আমাদের মনে রাখতে হবে, দেখুন এই যে একটা সুন্দর একটা গান আছে, গানটা আমার তোলা নেই, কিন্তু মানে শুনেছি কিন্তু তোলা নেই, যেহেতু করতে পারবো না। কিন্তু কি ধনে হয়েছ ধনী ওরেও কামারিনী, সুন্দর একটা গান আছে। তো এই যে ধনী, যে সেই কামারিনীর নাম হচ্ছে ধনী। এখনো যারা গেছেন দেখেছেন যে তাদের নতুন মন্দির হয়েছে, সেই ধনী কামারিনীর মন্দির। তো তো উপনয়নের যে প্রথম যে ভিক্ষা মাথা, যে প্রথম যার কাছ থেকে ভিক্ষা নেবে সে ভিক্ষা মাতা। তো ভিক্ষা মাতা ঠাকুর বলেছিলেন যে মানে ধনীর কাছ থেকে নেবে। তো পরে যখন এটা জানাজানি হয়ে গেল, যখন মানে আগেই কথা দেওয়া হয়েছিল, কিন্তু যখন ঠিক সময় উপস্থিত হলো, যখন উপনয়নের সময় উপস্থিত হলো, তখন এটা উনি অগ্রজকে রামকুমারকে বলে দিলেন যে আমি তো প্রথম ভিক্ষা এখানে নেব, আমি এরকম কথা দিয়েছি। কিন্তু সাধারণত যেটা ব্রাহ্মণ পরিবারের নিয়ম, যে কোনো ভিক্ষা কোনো মানে ব্রাহ্মণ পরিবারের থেকেই নিতে হয়, কোনো মানে ব্রাহ্মণ পরিবারের যে মহিলা, তাদের কাছ থেকেই নিতে হয়। এরকম একটা রীতি রয়েছে। তো সেই রীতিটা কেউ ভাঙতে চায়নি। তো নিয়ে খুব মানে গদাধরের সাথে, ঠাকুরের সাথে তার দাদা মা সবার সাথে চলছিল। কিন্তু এইখানে দেখুন যে এটা একটা আমাদের শেখার, যে লাইক ফাদার লাইক সান বলে না, যে বাবা যেরকম সত্যে প্রতিষ্ঠিত, ঠাকুরের বাবা পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তেমনি ওইটুকু ছোট বয়সে গদাধর কিন্তু সমস্ত পারিপার্শ্বিক চাপ, বাবা তো ছিলেন না, মা দাদা বা অন্যান্য যারা আত্মীয় বর্গের সমস্ত চাপ অগ্রাহ্য করে, সাধারণত কি হয়, যারা বাচ্চারা বড়রা যেটা বলে সেটা মেনে নেয়, কিন্তু সবার কথা সবার দাবি অগ্রাহ্য করে কিন্তু সেই যে আমি কথা দিয়েছি যে ধনী কামারনীদের
নিকে যে আমি তার কাছ থেকে ভিক্ষা নেবো। হুম, সেই যে যে সত্যে তিনি এতটা দৃঢ়তা ছিল যে তার কাছে সেই সত্যের দৃঢ়তার কাছে আহ, সবাই কিন্তু মানে নত হলেন। তার তার দাবি সবাই মেনে নিলেন শেষ পর্যন্ত। এই যে যে ধর্মদাস লাহা বললেন যে যদিও এটা রীতি আছে, কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এই রীতির ব্যতিক্রমও দেখা যায়, শোনা যায়। তো সেটা যখন রামকুমার চট্টোপাধ্যায়কে বা তার মাকে বলা হলো, তারপরে মাকে জানানো হলো, তারা অনিচ্ছা সত্ত্বেও তারা মেনে নিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঠাকুরেরই জয় হলো, সত্যেরই জয় হলো। কেননা যে একটা ভালো কাজ বলছেন যে মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হইতে পারে না। তো মানে এই যে ব্রাহ্মণোচিত যে কাজ, যে ব্রাহ্মণের কাজ হচ্ছে সবসময় সত্য কথা বলা। হুম, তো উম, যারা এই আমাদের যারা সন্ন্যাস যে ব্রত হয় আমাদের, সেখানেও যারা বাই বার্থ যারা ব্রাহ্মণ নয়, তাদের কিন্তু এই মানে ব্রাহ্মণ ধর্মে তাদের দীক্ষিত করা হয়, তাদের উপনয়ন হয়, গায়ে দেওয়া হয়, সব কিছু করে তারপরে। কেননা একমাত্র দ্বিজ মানে যাদের যারা ব্রাহ্মণ তাদেরই সন্ন্যাস গ্রহণের অধিকার আছে আমাদের ধর্ম মতে। সেই জন্য যারা যারা বাই বার্থ জন্মগত ভাবে যারা ব্রাহ্মণ নয়, তাদেরও কিন্তু এই ব্রাহ্মণোচিত মানে সংকল্প এবং যে ব্রত উদযাপন, এসবের মাধ্যমে তাদের ব্রাহ্মণ্য ধর্মে দীক্ষিত করা হয়, এই যজ্ঞসূত্র ধারণ করা হয়। তারপরে তাদের সন্ন্যাস সে তাদের মানে অধিকার, তারা অধিকারী হয়, সন্ন্যাসের অধিকার হয় তারা। তো এখানে বললেন যে মিথ্যেবাদী ব্যক্তি শুরুটাই যদি মিথ্যে হয়, তাহলে এই সত্য ভঙ্গের অপরাধী হইতে হবে। এবং মিথ্যা কথা তার যে সত্য ভঙ্গ হবে মানে সে মিথ্যেবাদী হবে। এবং মিথ্যেবাদী ব্যক্তি তারা মানে এই যে যোগ্যসূত্র নিয়ে তার কি লাভ হবে? এটা কিন্তু উনি ঠাকুর কিন্তু বোঝাতে পেরেছেন সবাইকে, এবং শেষ পর্যন্ত সত্যেরই জয় হলো। তাদের ঠাকুরের দাবি সবাই মেনে নিল, এবং কামার কন্যা ধনীও তখন বালকের সহিত ওইভাবে সম্বদ্ধা হইয়া আপনার জীবন ধন্য জ্ঞান করিতে লাগিল। এই যে বলছেন ঠাকুর বারবার বলছেন যে আমাদের এই যে জাত পাত নিয়ে, আমাদের বিভিন্ন রকমের নিয়ে, আমাদের এই রামকৃষ্ণ যে আমাদের যে মিশন, আমাদের রামকৃষ্ণ অর্ডারের এত মানে গ্রহণযোগ্যতা কেন, এত মানে এত অ্যাকসেপ্টেন্স কেন, সবাই সারা বিশ্বে কেন রামকৃষ্ণ মিশনকে বা রামকৃষ্ণ আমাদের মতাবলম্বীকে, আমাদের অর্ডারকে কেন এত সবাই রেসপেক্ট করে? কারণ আমাদের এখানে কোনো জাত পাত, আমাদের কোনো ইভেন আমাদের মানে মুসলিম ধর্মেরও যদি কেউ মানে দীক্ষা নিতে চায় বা সাধু হতে চায়, তাদের কিন্তু মানে ফেরানো হয় না, যদি মানে তাদের কোনো রকমের মানে পরিবার থেকে বা অন্য কোনো অবজেকশন না থাকে। তো কোনো রকম কোনো ছোট জাত বড় জাতের এইসবের কোনো জাতপাতের কোনো ভেদ নেই। তো ঠাকুর বলছেন, মাও বলেছেন যে ভক্তের কখনো জাত হয় না, ভক্ত এটাই একটা জাত। আমি এসে যে ঠাকুরের জীবিত কালে এরকম বলছেন, ওই ও কি ওটা ছোট জাতের সুরি, তেলি, এরকম ওদের সাথে একসাথে বসে খাবো না, এরকম যাবো না। যখন দেখছে ঠাকুর যাচ্ছেন, ঠাকুর সবার সাথে মিশছেন, তখন তাদের ভেতরে সেই যে যে ভেদভাব, যাত্রাভিমান, সেগুলো আস্তে আস্তে কেটে যায়। কেটে গিয়ে তারা কিন্তু একই সাথে ঠাকুরের সাথে বসে প্রসাদ নেওয়া শুরু করে। তো ভক্তের কখনো আলাদা জাত হয় না। ভক্ত যার ভিতরে ভক্তি আছে, সেই ভক্তের একটাই জাত। তো এই যে আমাদের এই চারিদিকে যে জাতপাতের এত ভেদ, এটা আমাদের কিন্তু
মিশনের যারা মানে ভক্ত আছে তাদের তাদের ভেতরে কিন্তু এই ইউনিকনেস আছে। মিশনের কোনো ভক্তের মধ্যে এরকম শিডিউল কাস্ট, হায়ার কাস্ট বা ব্রাহ্মণ এইরকম একটা উচ্চ নিচ যে একটা ভেদ, এটা কিন্তু মানে দেখা যায় না, বা এটা আমাদের আদর্শে নেই। অনেকে ভুল করে করতে পারে, কিন্তু আমরা যারা ঠিক ঠিক ভক্ত, ঠিক ঠিক যারা ঠাকুরমা স্বামীজির অনুগামী, তাদের ভেতরে কখনো, মনের ভেতরে তারা কখনো স্থান পায় না যে ছোট জাতের। ইভেন আমাদের এখানে, আমাদের এই জামশেদপুরে অনেক ওয়ার্কার আছে মুসলিম ধর্মের অনেক ওয়ার্কার আছে, থেকে শুরু করে রাজমিস্ত্রি থেকে শুরু করে, কার্পেন্ট্রি থেকে শুরু করে, ওয়েল্ডিং থেকে শুরু করে। ইভেন আমাদের যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোতে অনেক যারা এই বাসন টাসন মাঝে মহিলারা, ওরা বাসন মাঝে। আমাদের এখনো মন্দিরে আজকেও যিনি মন্দিরের যে এই উৎসবের যে বাসন টাসন মেরেছে, একজন মহিলা, একজন মুসলিম মহিলা, অনেক বছর ধরে কাজ করছে। একজন হিন্দু আছে, তার সাথে একজন মুসলিম মহিলা আছে। আগে সে অন্য কাজ করতে, এখন তার বয়স হয়ে গেছে, এখন সে অন্য কাজ করতে পারে না, কিন্তু আমরা তাকে বাসন ঝাড়ু দেওয়ার জন্য বা বাসন টাসন ধোয়ার জন্য ভেতরে করে না, কিন্তু বাইরে করে, বাইরের যে ঠাকুরের যে বাসন টাসন গুলো সে বেরিয়ে দেয়। তো এই আমাদের ভিতরে কিন্তু ওই একটা ভেদ ভাব কিন্তু নেই। এই যে উদার ভাব, ঠাকুরের যে উদার ভাব, এটা কিন্তু মানে সর্বজন গ্রাহ্য। তো এই যে জাতিভেদ প্রথা, যে মানে জাতিভেদ প্রথা নির্মূল করার জন্য আমাদের রামকৃষ্ণ মিশনে একটা বিরাট অবদান রয়েছে। আমরা কিন্তু আমাদের এখানে এই ভেদ নীতি দেখা যায় না। আমরা একটাই দেখি, জাত দেখি, সে ভক্ত কিনা, তার ভিতরে ভক্তি আছে কিনা। আমরা ওইটাই মেনে চলি যে ঠাকুরের মানে মায়ের নির্দেশে যে ভক্তের কখনো আলাদা জাত হয় না। ঠাকুরের মায়ের কাছে যে সেই যে আমজাদকে মা নিজের হাতে খাবার দিচ্ছেন, হ্যাঁ, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, খাবার দিচ্ছেন না, একদম মায়ের মতো করে একদম খাওয়াচ্ছেন, তার জায়গা পরিষ্কার, একটু জায়গা পরিষ্কার করে দিচ্ছেন। হ্যাঁ, তো সেরকম এই যে আদর্শগুলো যে মা দেখিয়ে গেছেন, ঠাকুর দেখিয়ে গেছেন, এটা কিন্তু আমাদের শিক্ষার জন্য, আমাদের শেখানোর জন্য। আমাদের এগুলো মনে রাখতে হবে এবং আমাদের জীবনে সেটা পালন করতে হবে। তাহলে শুধু ভক্ত হয়ে শুধু রামকৃষ্ণ ভক্ত হব আর এইসব যে বড় ভাবগুলো আমরা নেব না, আমাদের জীবনে প্রতিফলিত করব না, তাহলে কিন্তু আমরা তাদের ভাব কিন্তু আমরা ঠিক মতো পাবো না। পরের প্যারাগ্রাফটা পড়ুন। পণ্ডিত সভায় গদাধরের প্রশ্ন সমাধান। উপনয়ন হইবার কিছুকাল পরে একটি ঘটনায় গদাধরের অসাধারণ দিব্য প্রতিভার পরিচয় পাইয়া পল্লীবাসী সকলে যার করুণায় বিস্মিত হইয়াছিল। গ্রামের জমিদার লাহাবাবুদের বাটিতে কোনো বিশেষ শ্রাদ্ধ বাসরে এক মহতী পণ্ডিত সভা আহুত হইয়াছিল এবং পণ্ডিতগণ ধর্ম বিষয়ক কোনো জটিল প্রশ্নের সম্বন্ধে বাদানুবাদ করিয়া সুমীমাংসায় উপনীত হইতে পারিতেছিলেন না। বালক গদাধর ওই সময় তথায় উপস্থিত হইয়া ওই বিষয়ে এমন সুমীমাংসা করিয়া দিয়াছিল যে পণ্ডিতগণ তৎশ্রবণে তাহার ভূয়সী প্রশংসা ও তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। সে যাহা হোক, উপনয়ন হইবার পরে গদাধরের ভাবপ্রবণ হৃদয় নিজ প্রকৃতির অনুকূল অন্য এক বিষয় অবলম্বনের অবসর পাইয়া আনন্দিত হইয়াছিল। পিতাকে স্বপ্নে দেখা দিয়া জীবন্ত বিগ্রহ রঘুবীর কিরূপে কামারপুকুরের ভবনে প্রথমে উপস্থিত হইয়াছিলেন, তাহার শুভাগমনের দিবস হইতে লক্ষ্মীজলার ক্ষুদ্র জমিখণ্ডে প্রচুর ধান্য উৎপন্ন হইয়া কিরূপে সংসারের অভাব দূরীভূত হইয়াছিল এবং করুণাময়ী চন্দ্রাদেবী অতিথি অভ্যাগত দিগকেও নিত্য অন্নদানে সমর্থা হইয়াছিলেন, ওই সকল কথা শুনিয়া বালক পূর্ব হইতেই উক্ত গৃহদেবতাকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার চক্ষে নিরীক্ষণ করিত। সেই দেবতাকে স্পর্শ ও পূজা করিবার অধিকার এখন হইতে প্রাপ্ত হইয়া বালকের হৃদয় নবানুরাগে পূর্ণ হইয়াছিল। সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত করিয়া সে এখন নিত্য তাহার পূজা ও ধ্যানে বহুক্ষণ অতিবাহিত করিতে লাগিল।
এবং যাহাতে তিনি প্রসন্ন হইয়া পিতার ন্যায় তাহাকেও সময় সময় দর্শন ও আদেশ দানে কৃতার্থ করেন, তজ্জন্য বিশেষ নিষ্ঠা ও ভক্তির সহিত তাহার সেবা করিতে লাগিল। রামেশ্বর, শিব এবং শীতলা মাতাও বালকের ওই সেবার অন্তর্ভুক্ত হইলেন। ঐরূপ সেবা পূজার ফলও উপস্থিত হইতে বিলম্ব হইল না। বালকের পূত হৃদয় উহাতে একাগ্র হইয়া স্বল্পকালেই তাহাকে ভাব সমাধি বা সবিকল্প সমাধির অধিকারী করিল, এবং ওই সমাধি সহায়ে তাহার জীবনে নানা দিব্য দর্শনও সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল। ঐরূপ সমাধি ও দর্শনের বিকাশ এই বৎসর শিবরাত্রি কালে তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। পড়ব মহারাজ। হ্যাঁ, শেষ করবো। বালক সেদিন যথারীতি উপবাসী থাকিয়া বিশেষ নিষ্ঠার সহিত দেবাদিদেব মহাদেবের পূজা করিতেছিল। তাহার বন্ধু গয়া বিষ্ণু এবং অন্য কয়েকজন বয়স্য সেদিন ওই উপলক্ষে উপবাসী ছিল, এবং প্রতিবেশী গৃহস্থ সীতানাথ পাইনদের বাটিতে শিব মহিমা সূচক যাত্রার অভিনয় হইবে জানিয়া উহা শুনিয়া রাত্রি জাগরণ করিতে মনস্থ করিয়াছিল। প্রথম প্রহরীর পূজা সমাপ্ত করিয়া গদাধর যখন তন্ময় হইয়া বসিয়াছিল, তখন সহসা তাহার বয়স্যগণ আসিয়া তাহাকে সংবাদ দিল, পাইনদের বাটিতে তাহাকে শিব সাজিয়া কয়েকটি কথা বলিতে হইবে, কারণ যাত্রার দলে যে শিব সাজিত সে পীড়িত হইয়া ওই ভূমিকা গ্রহণে অসমর্থ হইয়াছে। বালক উহাতে পূজার ব্যাঘাত হইবে বলিয়া আপত্তি করিলেও তাহারা কিছুতেই ছাড়িল না। বলিল, শিবের ভূমিকা গ্রহণ করিলে তাহাকে সর্বক্ষণ শিব চিন্তাই করিতে হইবে, উহা পূজা করা অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে। অধিকন্তু ঐরূপ না করিলে কত লোকের আনন্দের হানি হইবে তাহা ভাবিয়া দেখা উচিত। তাহা সকলে উপবাসী রহিয়াছে এবং ঐরূপে রাত্রি জাগরণে ব্রত পূর্ণ করিবে মনস্থ করিয়াছে। গদাধর অগত্যা সম্মত হইয়া শিবের ভূমিকা গ্রহণ করিয়া আসরে নামিয়াছিল, কিন্তু জটা, রুদ্রাক্ষ ও বিভূতি ভূষিত হইয়া সে শিবের চিন্তায় এত দূর তন্ময় হইয়া গিয়াছিল যে তাহার কিছু মাত্র বাহ্য সংজ্ঞা ছিল না। পরে বহুক্ষণ অতীত হইলেও তাহার চেতনা হইল না দেখিয়া সে রাত্রির মতো যাত্রা বন্ধ করিতে হইয়াছিল। এইখানে এখানে একটু মানে বলতে হবে, দেখুন এই যে ঠাকুরের যে ভাবাবেশ হচ্ছে, এটা কিন্তু আমরা এই দক্ষিণেশ্বরে দেখি বা অন্য জায়গাতে দেখি, কিন্তু ওটা কিন্তু প্রথম থেকেই ছিল। এই যে শিবের দুটো জিনিস আছে, এই যে ঠাকুর প্রথমে রাজি হচ্ছিলেন না যে না মানে শিব পূজা ব্যাঘাত হবে। তো কিন্তু যখন তাকে যুক্তি দিয়ে বোঝানো হলো যে সবাই শিবের আয়োজন করেছে, সবাই শিবের পুজো ব্রত করেছে, যদি এটা যদি ক্যান্সেল হয়ে যায় সবার ভাবের হানি হবে, আর এটাও তো পুজোর একটা নামান্তর। সারাক্ষণ যদি শিবের ভাবিত হয়ে থাকো, তার মতো যদি আচরণ করতে থাকো, তার কথা যদি চিন্তা করো, তাহলে সেটাও তো মানে পূজার রূপ, মানস পূজার মতো হবে। তবে তাকে যখন বোঝানো গেল, তিনি কিন্তু রাজি হলেন এবং তিনি এমন রাজি হলেন এবং এমন তিনি শিবের ভাবে একদম মোহিত হয়ে গেলেন, মানে সেই জীবাত্মা পরমাত্মা সেই শিবের সাথে নিজেকে এক করে ফেললেন। তখন তার আলাদা কোনো দেহবোধ থাকলো না। আর তো সেই মানে মহাদেবের সাথে তিনি বিলীন হয়ে গেলেন, মানে একই মানে ভাবে ভাবিত হয়ে গেলেন। তো তখন আর তার শরীর মন একদম সেই তুরীয় অবস্থাতে লোপ পেয়ে গেল। তখন যে আলাদা করে যে মানে পাঠ করবেন, আলাদা করে যে তিনি মানে শিবের অভিনয় করবেন, অভিনয় আর তার ভালো না। বরাবরই তিনি এই অভিনয় পছন্দ করতেন না। তার মন মুখ এক, সবসময় তিনি তার মনে যা থাকে তার মুখে তাই হবে। তার মানে সমস্ত ইন্দ্রিয় একই সুরে বাঁধা। তো সেই জন্য
অভিনয় করাটা তার, বলছেন না যে কখনো অভিনয় করাকালীনও কখনো কখনো মানে বিরূপ মন্তব্য করা বা বিরূপ আচরণ করা ঠিক না। যে তেমনি যে শিবের অভিনয় করতে গিয়ে তিনি শিবময় হয়ে গেছেন, শিব রূপ হয়ে গেছেন, হ্যাঁ, শিবময় হয়ে গেছেন। তো আলাদা করে তার আর অভিনয় করতে হয়নি, আলাদা করে তার অভিনয় করার তার আর অবকাশ নেই, কারণ তিনি তিনি তো শিবের কথা ভাবতে ভাবতে শিবময় হয়ে গেছেন। হ্যাঁ, একদম তিনি আহ, মানে তার ভাব সমাধি হয়ে গেছেন। তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে তাদের তাদের যে অনুষ্ঠান, তাদের যে আয়োজনটা পণ্ড হলো, কিন্তু সাথে সাথে যে শিবের আবেশ হলো, শিবের জ্যান্ত শিব যে তারা দেখতে পেল, শিবরূপী ভগবানকে যে তারা দেখতে পেল, এটাও মানে কম সৌভাগ্যের নয়। তো আর একটা আমি একটু পড়ছি। এখন হইতে গদাধরের ঐরূপ সমাধির মধ্যে মধ্যে উপস্থিত হইতে লাগিল, ধ্যান করিবার কালে এবং দেবদেবীর মহিমাসূচক সঙ্গীতাদি শুনিতে শুনিতে সে এখন হইতে তন্ময় হইয়া যাইত, এবং তাহার চিত্ত স্বল্প বা অধিকক্ষণের জন্য নিজ অভ্যন্তরে প্রবিষ্ট হইয়া বহির বিষয় সকল গ্রহণে বিরত থাকিত। ওই তন্ময়তা যেদিন প্রগাঢ় হইত, সেই দিনই তাহার বাহ্য সংজ্ঞা এককালে লুপ্ত হইয়া সে জ্বরের ন্যায় কিছুকাল অবস্থান করিত। এই অবস্থা নিবৃত্তির পরে কিন্তু সে জিজ্ঞাসিত হইলে বলিত, যে দেব বা দেবীর ধ্যান বা সঙ্গীতাদি শ্রবণ করিতেছিল, তাহার সম্বন্ধে অন্তরে কোনরূপ দিব্য দর্শন লাভ করিয়া সে আনন্দিত হইয়াছে। চন্দ্রাদেবী প্রমুখ পরিবারস্থ সকলে উহাতে অনেকদিন পর্যন্ত সাতিশয় ভীত হইয়াছিলেন, কিন্তু উহাতে বালকের স্বাস্থ্যের বিন্দুমাত্র হানি হইতে না দেখিয়া এবং তাহাকে সর্বকর্ম কুশল হইয়া সদানন্দে কাল কাটাইতে দেখিয়া তাহাদিগের ওই আশঙ্কা ক্রমে অবগত হইয়াছিল। বারংবার ঐরূপ অবস্থা উদয় হওয়ায় বালকেরও ক্রমে উহা অভ্যস্ত ও প্রায় ইচ্ছাধীন হইয়া গিয়াছিল, এবং উহার প্রভাবে তাহার সূক্ষ্ম বিষয় সকলে দৃষ্টি প্রসারিত ও দেবদেবী বিষয়ক নানা তত্ত্ব উপলব্ধ হওয়ায় উহার আগমনে সে আনন্দিত ভিন্ন কখনো শঙ্কিত হইত না। সে যাহা হোক, বালকের ধর্ম প্রবৃত্তি এখন হইতে বিশেষভাবে প্রবৃদ্ধ হইয়া উঠিল, এবং সে হরিবাসর, শিবের মনসার গাজন, ধর্ম পূজা প্রভৃতি গ্রামের যেখানে যে ধর্ম অনুষ্ঠান হইতে লাগিল, সেখানেই উপস্থিত হইয়া সর্বান্তঃকরণে যোগদান করিতে লাগিল। বালকের মহা উদার ধর্ম প্রকৃতি তাহাকে বিভিন্ন দেবদেবীর উপাসক দিগের প্রতি বিদ্বেষ শূন্য করিয়া তাহাদিগকে এখন হইতে আপনার করিয়া লইল। গ্রামের প্রচলিত প্রথা তাহাকে ওই বিষয়ে সহায়তা করিয়াছিল, সন্দেহ নাই। কারণ বিষ্ণু উপাসক, শিব ভক্ত, ধর্ম পূজক প্রভৃতি সকল সম্প্রদায়ের ব্যক্তিগণ অন্য গ্রাম সকলের ন্যায় না হইয়া এখানে পরস্পরের প্রতি দেশ শূন্য হইয়া বিশেষ সদ্ভাবে বসবাস করিত। এরকম মানে ভগবানের যখন কৃপা হয় তখন সব দিক থেকেই অনুকূল হয়। তো অন্যান্য গ্রাম সকল, আশেপাশে গ্রাম সকলের মধ্যে মানে শাক্ত উপাসক, মানে বিষ্ণু উপাসক, কালী উপাসক, বিভিন্ন রকমের যে সম্প্রদায় আমাদের আছে হিন্দুদের, এখনো রয়েছে, এখনো যারা বৈষ্ণব, যারাই যে আমাদের ইসকন ইসকন সব সময় আমাদের একটা মানে মানে অন্য চোখে দেখে। হ্যাঁ, সব সময় এক সুযোগ পেলেই আমাদের মানে একদম মানে একদম মানে কাঁচা বাংলায় গালি দেয়। তো এরকম অনেক অনেকের কাছে নাকি বলছে, অনেকের কাছে নাকি সেরকম শোনা যায়, বলছে ও ওরা রামকৃষ্ণ মিশনে, ওরা হিন্দুই না, ওরা হিন্দুও না, ওরা মুসলমানও না, ওরা খ্রিস্টান না, ওরা একটা আলাদা জাত। ওরা একদম মানে অন্যরকম, ওরা এই খায়, ওই খায়, এই করে, সেই করে। হ্যাঁ, ওরা একদম ওরা ওরা না, ওরা সাধুও না,
ওরা মানে হিন্দুও না। তো এরকম মানে দেশ ভাব যেটা, সেই দেশ ভাব যদি ভেতরে থাকে তো এইভাবে তো তো মানে অন্যের প্রতি একটা বিদ্বেষ চলে আসে, অন্যের জন্য সমালোচনা চলে আসে। কিন্তু ঠাকুরের দেখুন কত সৌভাগ্য যে আশেপাশে গ্রামে ওইরকম থাকলেও, ওরকম একটা বিদ্বেষ ভাব থাকলেও কিন্তু ও তার গ্রামে কিন্তু এইটা নেই। ওরা সব সম্প্রদায়ের মধ্যে একটা প্রীতির সম্পর্ক ছিল, এবং ঠাকুরও সেটা সেই ট্র্যাডিশন, সেই সেই সম্পর্কটা উনি পেয়েছেন। কোনো কোনো ধর্ম কোনো কেই উনি খারাপ করেন না, কোনো ধর্মকে তো করেনই না। এবং আমাদের হিন্দু ধর্মেরও যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়কেও উনি কখনো ছোট বড়, ভালো খারাপ এরকম মানে বিভেদ সৃষ্টি করেন না। তো এটাই আমাদের ঠাকুরের কাছ থেকে যে শেখার, যে যে যারা ঠিক ঠিক যারা উদার, তো তারা এই যে এত অল্প বয়সী ঠাকুর এত বেশি মানে উদার প্রকৃতির ছিলেন যে তার কাছে গেলে কেউ কখনো মানে কোনো মানে অসৎ ভাবের একটা বিদ্বেষের কোনো মানে লেশ মাত্র দেখতে পেতেন না। হুম। তার এই যে মানে সার্বজনীন একটা চিন্তা, মহৎ উদার ভাব সবাইকে আকর্ষণ করতো। হুম। তো এখানে একটা আমাদের আছে, এটা এটা তারপরে কি হচ্ছে, তার কাছে এটা এটা করতে করতে তার ভেতরে এমন হয়ে গেল, তার কাছে জল ভাত হয়ে গেল এটা। এই যে সাধারণ সাধকদের যেটা রপ্ত করতে বছরের পর বছর লাগে, কিন্তু ঠাকুরের সেই ভাব একদম ছোটবেলা থেকেই, যখন যে দেব দেবীর কথা চিন্তা করতেন, যখন যে দেব দেবীর ভাবে ভাবিত হতেন, তখন তার কথা চিন্তা করে তিনি সেই দেবীর সেই বা দেব বা দেবীর একটা মানে আবেশে উনি চলতেন। তো এটা পরে যখন এটা জানা গেল, পরে যে আমরা যে জানতে পারি হৃদয়রাম এটা খুব ভালো বুঝেছিলেন যে ঠাকুরের কখন কোন ভাব হলে কিরকম অবস্থা হয়, তখন তাকে এই ভাব থেকে মুক্ত করার জন্য তখন তাকে সেই যখন যখন রামের ভাব হতো, তখন তার কানে কানে কি বলতে হবে, কোন মন্ত্র বলতে হবে, যখন কৃষ্ণের ভাব হতো তখন কোন মন্ত্র বলতে হবে, এই সবগুলো কিন্তু মানে মা শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে গেলেন, তখন হৃদয়রাম তাকে বোঝালেন যে এই যখন ঠাকুরের যখন এই ভাব হবে তখন এই মন্ত্র বলবে, এই নাম উচ্চারণ করবে, তাহলে তার ভাব প্রশমিত হবে এবং তিনি তাড়াতাড়ি তিনি জেগে জেগে যাবেন, তিনি তাড়াতাড়ি আবার সাধারণ অবস্থায় ফিরে আসবেন, তার ভাবের রাহিত্য হবে। তো এটা কিন্তু মানে যারা সর্বক্ষণ সঙ্গ করেছেন, যেমন এই বাগ্মী হৃদয়ের রামের কথা বলতে গিয়ে আচ্ছা হৃদয় রামের কথা বলতে গিয়ে এখানে একটা ওই যে ঠাকুরের তখন মনে পড়ে গেল, এই একটু আগে আমরা এখানে বললাম না যে মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হতে পারে না। ওখানে একটা হৃদয় রামের সঙ্গে একটা ভালো ঘটনা আছে, সেটা কালকেই পড়ছিলাম, তো আমি বলবো হয়েছি কিন্তু ভুলে গেছি, নোট নেওয়া হয়নি। তো সেটা কি, ঠাকুর এসছেন হৃদয় রামের বাড়িতে। তো হৃদয়রাম তো বরাবরই একটু বৈষয়িক ছিল, তার তো একটু মানে অত বড় মহাপুরুষের সঙ্গ করেও তার ভেতরে মানে লোভ প্রবৃত্তি একটু কম ছিল না, বিষয়ে বাসনা তার খুব ভালো মাত্রায় ছিল। তো একটা অন্য আমাদের মন্দিরে একটা বই পাঠ হয়, সেখানে পড়ছিলাম যে হৃদয় নামের মানে কত রকম ভাবে হৃদয় ঠাকুরের সেবাও করেছেন এবং ঠাকুরকে মানে অত্যাচারও করেছেন, মানে মেন্টালি ফিজিক্যালি মেন্টালি। এবং ঠাকুরের এমন অবস্থা হয়েছিল যে হৃদয়ের অত্যাচারে ঠাকুর গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাবেন এরকমও তার মনের পরিস্থিতি হয়েছিল। তো এরকম হয়, ভগবানের সেবা করতে গিয়ে সেবা অপরাধ সেবা যদি ঠিক ঠিক না হয়, তো এরকম অনেক রকমের বিকৃতি দেখা যায়।
তো সেটা আমরা জানি যে পরে কিরকম তাকে মানে ভুগতে হয়েছে, মন্দির থেকে বিতাড়িত হতে হয়েছে, এবং সেই জীবনে উনি জীবন ত্যাগ করেছেন। তো ঠাকুর যখন শিহরে গেছিলেন বিদয়ারামের সাথে, সেখানে গিয়ে একটা কোনো একটা মামলাতে আহ, আহ, হৃদয়রাম বলছেন যে আমার মামা আমার হয়ে সাক্ষ্য দেবে মামলাতে। তো মামা তো ফেঁসে গেছে, মামা তো বুঝতে পারছেন যে একটু গোলমাল আছে। মামা যখন ভালো করে খোঁজ খবর নিলেন, দেখলেন যে ভাগ্নেই হচ্ছে মেন কালপ্রিট। হ্যাঁ, যদি উম, ঠিক ঠিক মানে হয়, আহ, মামলা যদি ঠিক ঠিক হয় তো ভাগ্নে ফেঁসে যাবে। তখন সে মামা গিয়ে ভাগ্নেকে বলল, আহ, দেখলে ঋতু, ও তোকে বলছি তুই যে করেই হোক টাকা টাকা দিয়ে, এই যে মামলা হয়েছে, টাকা টাকা দিয়ে পারিস বা যা করে হোক পারিস, তুই মামলা তুলে নে, মামলা মানে মিউচুয়াল করে নে। না হলে তুই আমাকে আমাকে সাক্ষী দিতে বলেছিস, আমি কিন্তু যে যে যা জানতে পেরেছি, যা বুঝতে পেরেছি, যে আসল ঘটনা কিন্তু আমি সব বলে দেবো। আমি কিন্তু তোমার হয়ে কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। হ্যাঁ, তখন কিন্তু তুমি নিজে বিপদে পড়ে যাবে। সেই জন্য এসব মামলা টামলা বাদ দিয়ে যাতে মানে টাকা পয়সা দিয়ে যাতে মানে মেটানো যায়, হ্যাঁ, সেটা যে মামলা করেছে তার সাথে আপোষে মিউচুয়ালে মিটিয়ে নাও। আর আমাকে যদি মানে সাক্ষী হিসাবে যদি ডাকে বা বলে যদি যেতে হয়, তো আমি কিন্তু যা জানি সত্য কথা বলবো, তাতে কিন্তু তোমার বিপদ হতে পারে। এই যে দেখুন মানে এইটা গতকাল এটা পড়তে পড়তে তখন ভাবছিল যে এটা আজকে ক্লাসে এটা বলবো, আলোচনা করবো। আমরা এই যে যে আহ, উম, এই যে মানে আমাদের যে বিভিন্ন রকমের যে বলে না যে পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব আমাদের নিজেদের আত্মীয় বা নিজেদের যারা বা আমাদের যারা খুব নিকটাত্মীয় তাদের প্রতি আমাদের একটা অন্ধ একটা মানে আহ, মায়া চলে আসে। সবাই বলছে যে এটা ভুল করছে, সবাই বলছে যে এটা মানে ঠিক হচ্ছে না, আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার ভাই বা ভাইপো বা যে কেউ হোক, মানে ভুল করছে, এবং এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু বিপদে পড়বেন। কিন্তু মায়া এমন মানে আমাদের বদ্ধ করে রাখে, যে অন্ধ করে রাখে, যে আমরা কিন্তু সেই যে আমার যে নিকটাত্মীয় আমার যে খুব কাছের জন্য আমরা কিন্তু দোষ দেখতে পারি না, আমাদের মোহগ্রস্ত করে রাখে। এবং শেষে কি হয়, আমাদের খুব বিপদে পড়তে হয়। আমরা মানে সেও বিপদে পড়ে, এবং যে যে দেখছেন যার যিনি গার্জিয়ান তিনিও বিপদে পড়েন। এবং সব ক্ষেত্রেই এবং আমাদের মানে আহ শুধু যে জাগতিক ক্ষেত্রে না, আমাদের যে আশ্রমেও এরকম অনেক সময় এরকম দেখা যায়। অনেক সময় দেখা যায় যে মানে কোনো মহারাজ কারো কারো প্রতি কোনো সাধু ব্রহ্মচারীর প্রতি একটু বেশি আবেগপ্রবণ, একটু বেশি স্নেহান্ধ। সবাই বলছেন যে মহারাজ উনি ঠিক করছেন না, উনি কিন্তু ভুল করছেন, কিন্তু উনি ওই স্নেহের আতিশয্যে তার কোনো দোষ দেখতে পাচ্ছেন না। এবং ফাইনালি যখন কোনো বিপদ উপস্থিত হলো, যখন হলো, তখন তারও বিপদ হলো, আর যিনি করছিলেন যিনি মহারাজ তারও বিপদ হলো। এই জন্য কিন্তু যে ঠাকুরের এই ছোট ছোট ঘটনাগুলো থেকে আমাদের কিন্তু শিক্ষা, যে অন্যায় সেটা অন্যায়, সেটা আমার নিজের রক্তের লোক, আমার নিজের বাবা মা ভাই বোন যেই হোক, আমি সেটাকে প্রতিবাদ করব। আর অন্যায় যে করে, অন্যায় যে সহে, ভয়ে তৃণ সমদহে। এরকম যে যে আমি যদি অন্যায়কে যদি আমি প্রশ্রয় দিই, অন্যায়কে যদি আমি সহ্য করি, তাহলে আমাদের কিন্তু মানে দিনের মতো আমাদের কিন্তু দাহন করবে, আমাদের একদম পুড়িয়ে দেবে, পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য এটা খুব ভালো লাগলো কালকে পড়তে গিয়ে, যে ঠাকুর কিন্তু বুঝতে পারলেন যে দোষটি আমার ভাগ্নেবাবুই করেছে। হ্যাঁ, তো এখন এখন সেই দোষ ঢাকার জন্য এখন আমাকে দিয়ে জোর করে মানে সাক্ষী দিয়ে বাঁচার চেষ্টা করছে। তখন সে কিন্তু একদম ডাইরেক্ট বললেন যে তুমি টাকা দিয়ে পারো, যা দিয়ে করো, তুমি কিন্তু কেস তুলে নাও, আর আমাকে যদি তুমি সাক্ষী মেনেছ,
আমাকে যদি সাক্ষী জাগালো, তাহলে কিন্তু আমি যেটা জানি বা শুনেছি বা বুঝেছি সেটা কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে বলবো। তুমি হৃদয় আমার ভাগ্নে বলে আমি কিন্তু তোমার সাথে কিন্তু তোমাকে আমি মিথ্যাচারণ করতে পারবো না, সত্যের সঙ্গে আমি আপোষ করতে পারবো না। এটা পরিষ্কার কথা। দেখুন, এই যে আমাদের আশেপাশে আমার সেবা করেন, আমার আমার পাশে থাকে, আমরা তার দোষ দেখি না, আমরা তার অন্যের দোষটা আমরা দেখি, কিন্তু আমার নিজের লোকের আমি দোষ দেখি না। এটা কিন্তু খুব মহা অন্যায়। দোষ দোষ, অন্যায় অন্যায়। এটা আমাদের একদম মানে মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে, হ্যাঁ, কি সাধু কি ভক্ত কি বিহি কি সন্ন্যাসী, সবারই এটা আমাদের কিন্তু মানে একদম মনে রাখতে হবে। হম তাহলে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে মানে বিপদে পড়তে হবে। মানে আমাদের সাধুদেরও অনেক অনেক ক্ষেত্রে মানে বিপদে পড়তে হয়েছে, ভয় হচ্ছে। হ্যাঁ, তেমনি গৃহীদের তো হয়। এখানে একটু জাস্ট আমি এই পুঁথি থেকে একটু পাঠ করে গান করে শেষ করবো। এখানে যে আমরা পাঠ করলাম যে ধনী কামানির যেটা, সেটাতে খুব সুন্দরভাবে এখানে বলেছেন, এখন কেবল এখন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অদম। এখন কেবল বয়স 17 উপর, জনক তাহার ত্যাজিলেন কলেবর। পিতার পৈতার সময় প্রায় দেখিয়া আগত, ভাতৃগণ শুভদিন পরে নির্ধারিত। ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোনো জাতি না দেওয়ার সেই বংশ কুলচিত রীতি। সেই হেতু দ্বিজকন্যা গ্রামে যতজন, ভিক্ষা দিতে গদাধরে করে আকিঞ্চন। হেথায় গদাই কন ধনী কামারিনী, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা রব আমি। হেথায় গদাই কন ধনী কামারিনী, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি। কখনো না লব ভিক্ষা অপরেরও হাতে, না হয় না হবে পৈতা, ক্ষতি নাই তাতে। একই কথা গদাধর কহে ভাতাগণ, কি লাগিয়া কুলপ্রথা কর অতিক্রম। রুদ্রদান কখনো গ্রহণ নাই কুলে, জানিয়া শুনিয়া কথা কেমনে বলিলে। কোন হেতু না শুনেন শিশু গদাধর, ধনী হবে ভিক্ষা মাতা একই রগর। এত বলি মুখ ভারী ঘরে খিল দিয়া, রহিলেন গদাধর আবদ্ধ হইয়া। ক্ষুধার সময় যায় না খুলেন দ্বার, নরনারী আসে যত শুনে সমাচার। যে গদায়ে খাওয়াইয়া মহাসুখ মনে, সে গদাই অনাহারে আবদ্ধ ভবনে। কেমন ওই গ্রামের লোক চিত্তে রহে স্থির, বার্তা পেয়ে তাই ধে সকলে হাজির। নাহিক উত্তর তারে যে যত বুঝায়, যেন নাহি যায় কান কাহারও কথায়। যবে ভাই রামেশ্বর যাইয়া আপনি, বলিলেন দিবে ভিক্ষা ধনী কামারিনী। না হয় হইবে নষ্ট বংশ কুলাচার, শুনি বাণী তবে মুক্ত করিলেন দ্বার। মরিমুখী সৌভাগ্য তব ধনী কামারিনী, ভিক্ষা দিলে তাই বিশ্বে ভিক্ষা দেন যিনি। রাতা পাতা তারক পালক সভাকার, শিবময় ইচ্ছাময় ভব কর্ণাধার। যদ্যপি থাকিতে তুমি অদ্যাপি বাঁচিয়া, ভাগ্য মানিতাম পদ মাথায় ধরিয়া। যে যে স্থানে পাতিয়াছ চরণ দুখানি, সেখানে রেণু পাওয়া মহাভাগ্য গণী। কার অবতার তুমি কিছু শুনি নাই, বৎসহারা গাবি যেন বিহনে গদাই। কি সাধ্য মহিমা গাই কি আছে শক্তি, এতে কো বাৎসল্য যার ঘটে বড়বতী। মহাভাগ্যবতী ধরাতলে বিদ্যমান,
বুঝি না, জানি না কেবা তোমার সমান, পরের আড়ি অপুত্রক ধরি কামারিনী, না দিয়ে হইলে এবে রামের জননী। ভক্তি প্রিয় প্রভুদেব ভক্তে তার প্রাণ, ভক্তি জোরে ভক্তে করে তাহারে সন্তান। অপার করুণা তার ভক্তের প্রতি, শুনহ অপূর্ব কথা রাম কৃষ্ণ প্রতি। লীলাগীতি শ্রীপ্রভুর অমীয় পুরিত, শ্রবণ কীর্তনে পুতচিত্ত সুনিশ্চিত। এই যে সুন্দর কথা, ভক্ত প্রিয় প্রভুদেব ভক্তে তার প্রাণ, ভক্তি জোরে ভক্তে করে তাহারে সন্তান। যার কোনো মানে যে কামার্নি অপুত্রক ছিলেন, সে কখনো মা মা নাম শোনেনি, মা ডাক শোনেনি, তার একটা অতৃপ্তি একটা বাসনা, যে যে মায়ের ডাক শুনতে পায় না, তাদের যে কষ্ট সে তিনিই জানেন। তো তিনি উপলব্ধি করতে পারেন, অন্য কারা কেউ বুঝতে পারে না। তার সেই ধনী কামারনির এত ভক্তির জোর ছিল, ভক্তে করে তাহারে সন্তান। তার ভক্তির এত জোর যে সে তার যে সেই যে ভক্তি প্রবর, তাকে সে সন্তান করছে, তার কাছ থেকে সে বিশ্ব পিতা, তার কাছ থেকে শিবময় ইচ্ছাময় ভবকর্ণধার, ত্রাতা পাতা পালক রক্ষা, তারক পালক সবাকার, সবার যিনি ত্রাতা, সেই যে সর্বময় কর্তা, তার মা হলেন কিসের জোরে? না, ভক্তির জোরে। তো ভক্তের কোনো জাত নেই। যার এরকম ভক্তি আছে, যেখানে ভগবান স্বয়ং তার কাছ থেকে ভিক্ষা নেন, তাকে নাম তার কর্ণে শুধায়। তো এরকম যে অবস্থা, এরকম যে ভক্ত, তার আবার জাত কিসের? তারা ছোট বড় জাত কিসের? মহাভাগ্যবতী এই ধনী কামার্নি। সুন্দর একটা গান আছে, পরে একদিন কোনদিন শোনাবো। আজকে একটা মায়ের গান শোনাবো। মায়ের গান, যেহেতু আমাদের কালী পুজো গেল পরশুদিন, সেই জন্য মায়ের গান। এই গানটিও খুব বিখ্যাত, ঠাকুরের এবং স্বামীজির দুজনেরই খুব এটা আমাদের দক্ষিণেশ্বরের একটা ঐতিহাসিক দিনে ঐতিহাসিক একটা গানটি গাওয়া হয়েছিল। এই গানের অনেক ঐতিহাসিক পটভূমিকা আছে ঠাকুরের জীবনে এবং স্বামীজির জীবনে। পরাৎপরাম নিগুণধরম পরাৎপরাম মাতঙ্গি তারাম, আমার মাতঙ্গি তারাম। আমি জানি গো দিন দয়াময়ী, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতঙ্গি তারাম, মাতঙ্গি তারাম। আমি জানি গো দিন দয়াময়ী, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতঙ্গি তারাম, মাতঙ্গি তারাম।
তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যা মূলে গোমান, আছো সর্বঘটে অক্ষপুটে, সর্বঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকার মাতরম তারা, মাতরম তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গুমান, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গুমান, তুমি অকুলের ত্রাণকর্ত্রী, অকুলের ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা, অকুলের ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা, মাতা হে তারা, ত্রিগুণ ধারা পরা পরা, ত্রিগুণ ধারা পরা পরা, মাতা হে তারা। আমি জানি গো দিন দয়াময়ী, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, মাতা হে তারা, আমার মাতা হে তারা, আমার মাতা হে তারা। খুব সুন্দর আজকে মহারাজ। যতটুকু পাঠ হলো তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা মহারাজ, এই যে হিন্দু ধর্ম থেকে যারা একবার কনভার্টেড হয়ে বেরিয়ে গেছে, তারা কি আবার হিন্দু ধর্মে ফিরতে পারে? দেখুন, এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। এগুলো ঠিক ঠিক মানে ঠিক ঠিক যে বেদ বিহিত কি নিয়ম কানুন আছে, যে মানে মানে ঠিক এই এই ডিপার্টমেন্টে কি যে কি হয় সেটা আমার ঠিক জানা নেই। এর অনেক রকমের যে বিধিবদ্ধ ব্যাপার আছে, অনেক প্রায়শ্চিত্ত টায়শ্চিত্ত এসব করার বিধিবিধান আছে। হ্যাঁ, কিন্তু মানে সাধারণ কথায় আমাদের আমাদের যতটুকু সাধারণ বিদ্যের বুদ্ধিতে বুঝি যে ধর্মটা হচ্ছে সম্পূর্ণ মনের, ধর্মটা সম্পূর্ণ মনের। ইভেন আমাদের যে দীক্ষাতেও আমরা দেখি কেউ অন্য অন্য সম্প্রদায়ের এবং ইভেন অন্য ধর্মের দীক্ষা নেওয়ার পরেও তার অন্তরের শান্তি হচ্ছে না, তার আধ্যাত্মিক এবং জাগতিক তার কোনো উন্নতি হচ্ছে না, শান্তি হচ্ছে না, আনন্দ হচ্ছে না। তখন তারা কিন্তু আবার আমাদের কোনো সিদ্ধ গুরুর কাছে, আমাদের কোনো সন্ন্যাসী গুরুর কাছে এসে তারা একদম মানে কি বলবো, মানে পূর্ণ শরণাগতি, একদম কমপ্লিট সারেন্ডার, শুধু মানে না লিখিত লিখিত সারেন্ডার, যে আমি নিয়েছিলাম, আমার এই প্রবলেম হচ্ছে, আমি কোনো মানে আনন্দ পাচ্ছি না, আমার কোনো উন্নতি হচ্ছে না, হ্যাঁ আমি বুঝতে পারছি না, আমার কোনো হবে
আমি এই বই পড়ে, রামকৃষ্ণ বই পড়ে আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি, আমার আশা যে আমি এখান থেকে দীক্ষা নিয়ে আমি সাধন ভজন করলে আমি উন্নতি করতে পারবো, আমার মনে শান্তি পাবো। আপনি দয়া করে আমাকে মানে দীক্ষা দান করবেন বলে আমাদের যারা গুরুদেব যারা আছেন তাদের কাছে একদম মানে খুব পূর্ণ শরণাগত হলে ওনারা কৃপা করে দেন। এবং আমি দেখেছি আমার এরকম 2-4টে কেস যারা আমাদের এই দীক্ষার, এগুলো লাস্ট 10 বছর আমি এই দীক্ষার কাজগুলো করছি, দীক্ষার এগুলো কন্ডাক্ট করছি, তাদের মানে ইন্টারভিউ নেওয়া, তাদের কথা বলা, এবং বেশ কয়েকটা ক্ষেত্রে দেখছি যে তাদের জীবন আমূল পাল্টে গেছে। তারা অন্য জায়গা থেকে নেওয়া, দীক্ষা নেওয়ার পরে তাদের যেরকম ছিল এখন তারা একদম মানে সম্পূর্ণ ঈশ্বরময়, ঠাকুরময়, হ্যাঁ, এবং খুবই তারা সুন্দর জীবনযাপন করছে। এমন লোক আছে যে প্রথমে প্রথমে মানে মিসেস নিলেন, মহিলা নিলেন, হ্যাঁ, তখন তখন পুরুষকে বলা হলো, ভদ্রলোককে বলা হলো যে কেন আপনি নিলেন না কেন? কারণ ওনার একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়, যে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, উনি যদি নেয়, বাইরের কোম্পানি থেকে নেয়, তা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাকে যখন বলা হলো তাহলে আপনি নিচ্ছেন না কেন, বলছে না আমি এখন নেবো না, আমার আমি আমি ঠিক আছি, ও নিতে চাইছে, ও নিক, আমার কোনো আপত্তি নেই। দেখা গেল 6 মাস পরে এসে সে কিন্তু মানে একদম সে মানে আহ খুবই মানে বিরক্ত করতে থাকলো, মহারাজ আমি আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ব্যবস্থা করে দিন, আমাকে ব্যবস্থা করে দিন, নেক্সট কবে হবে। তো এরকম মানে তারা কিন্তু এরকম অন্য সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরেও আমাদের কাছ থেকে, আমাদের মিশন থেকে, আমাদের মহারাজদের কাছ থেকে দীক্ষা নিয়ে তারা খুবই ভালো জীবনযাপন করছে এবং তারা খুব শান্তি পাচ্ছে এবং তারা খুব ভালো আছে। এরকম অনেক উদাহরণ আছে। এমনি যদি কেউ এরকম নেয়, কোনো আবেগবশত বা কোনো পরিস্থিতির চাপে যদি কেউ মানে কনভার্টেড হয়ে গিয়েও থাকে, কিন্তু সে যদি তার ভুল বুঝতে পারে, যদি ঠিক তার ভেতরে যদি তার যদি মানে চেতনার জাগরুক হয়, সে যদি তার বিবেকের যদি দংশন হয়, সে যদি আবার তার মূল ধর্মে ফিরে আসতে চায়, তো নিশ্চয়ই মানে ফিরতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিছু যে আচার, লৌকিক আচার অনুষ্ঠান আছে, কিছু যোগপাঠ, কিছু যোগ্য অনুষ্ঠান কিছু আছে, সেগুলো করতে পারে। তো মানে সেগুলো করে সে আবার ধর্মে ফিরে আসতে পারে। না, অন্য ধর্মের লোকেরা ব্রহ্মচর্য কি করে পায় তাহলে? অন্য ধর্মের ওই যে ব্রাহ্মণত্ব, যে বলছেন যে সন্ন্যাস নিতে গেলে ব্রাহ্মণত্ব আগে নিতে হয়, তা যে ধরুন যে অন্য ধর্মের, তার তো ব্রাহ্মণত্ব বলে তো সে ধর্মে কিছু নেই, তাহলে সে কিভাবে তাকে বললাম যে তাকে স্বামীজি সুন্দর সব ব্যবস্থা করে গেছে। স্বামীজি বলছেন যে এই জন্য আমাদের যে আমাদের 5 বছর আমাদের মানে প্রথম 3 বছর হচ্ছে আমাদের এমনি মানে প্রফেশনাল থাকতে হবে, তারপরে 2 বছর আমাদের ট্রেনিং হবে, 5 বছর পরে আমাদের ব্রাহ্মণত্ব হবে। তখন আমাদের মানে নাম ব্রাহ্মণ মানে শিক্ষা সূত্র হবে, উপনয়ন হবে, আমাদের তখন নতুন নাম হবে, একটা চৈতন্য নাম হবে। তখন আমরা দ্বিতীয় মানে আমরা তখন আমরা নতুন করে আমাদের জন্ম হলো, আমরা তখন ব্রাহ্মণ্য ধর্ম পেলাম 5th ইয়ারে গিয়ে, ঠিক আছে, 5th ইয়ারে পেলাম, এবং তারপরে আরো 4 বছর আমাকে ব্রাহ্মণোচিত কাজকর্ম করতে হবে, গায়ত্রী মন্ত্র জপ ধ্যান করতে হবে, গীতা পরিষদ করতে হবে, সেবা ধর্ম করতে হবে, সবকিছু মানে যে ব্রাহ্মণদের যে আচার অনুষ্ঠান আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে অ্যাটলিস্ট 4 বছর। তারপরে তারা যদি মানে যদি আমাদের মানে সিনিয়ররা যদি মানে যোগ্য মনে করেন, হ্যাঁ, তাহলে আমাদের তারপর 9 বছর পরে আমাদের দীক্ষা হবে। 5+4 9+ হলে আমাদের সন্ন্যাস দীক্ষা হয়।
সন্ন্যাস মন্ত্র পাঠ। না মানে ধরুন ইসলাম বা খ্রিস্টান কোনো কোনো লোক, সেও গায়ত্রী মন্ত্র তখন জপ করতে পারবে 5 বছর পর? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য তো বললাম। তাও যখন সে মিশনে জয়েন করলো, যখন সে মিশনে জয়েন করলো, তখন তো আর তার সে কি মানে সিডিউল কাস্ট না হায়ার কাস্ট, সেটা কোনো কাস্ট নেই। সে মুসলিম না বুদ্ধিস্ট, তার তো সেটার কোনো কিছু লেখা থাকবে না, বোঝা যাবে না। তাকে ওই 5 বছর তার যখন সে ট্রেনিং শেষ হলো, তখন তাকে ওই যে ব্রাহ্মণ্য ধর্ম নেওয়া হবে, তাকে সবাই যেরকম নিচ্ছে, সবাই যে শিক্ষাসূত্র নিল, তার উপনয়ন হলো, সে গায়ত্রী মন্ত্র জপ করলো, সবাই যেটা করবে তাকেও সেটা করতে হবে। সেও তো তখন ব্রাহ্মণ হলো। এটা এমন নয় তো যে সে একদম ফিফথ ইয়ারে গিয়ে সে সন্ন্যাস ধরতে পারে না। তাকেও সেই প্রথম থেকে আসতে হবে, প্রথম থেকে সেই ট্রেনিং নিতে হবে, করতে হবে, করে তারপর তাকেও সেই মানে 5th ইয়ারে গিয়ে 5 বছর তার ট্রেনিং শেষ হলে তাকে সে সে তারও উপনয়ন হবে, তারও নতুন নাম হবে, চৈতন্য নাম হবে। তখন আর তখন তো যে মানে সে বিন্দু সিন্ধুতে মিশে গেল, হ্যাঁ, নদীর জল সমুদ্রে মিশে গেল, তখন আর তো সব আলাদা করে তার তো কোনো জাত নেই। সে মুসলিম পরিবার থেকে এসছে না হিন্দু পরিবার থেকে এসছে, তার তো কিছু বোঝা যাবে না। জলেরও তরঙ্গ, জলে হলো লয়, তাই না? সে তখন তো সব একসাথে সেই রামকৃষ্ণ সাগরে সে মিশে গেল, তাই না? তখন তো আবার তারা কোনো তো আলাদা কোনো এন্টিটি থাকলো না, আলাদা কোনো তার অস্তিত্ব থাকলো না। এরকম আছে আমাদের এখনো জীবিত আপনাকে বলছি, এখনো জীবিত এরকম 2-4 জন মুসলিম সাধু আমাদের অর্ডারে আছে, বেঁচে আছেন এখনো। তো মানে শুধু আমাদের ইন্ডিয়া থেকে না, বিদেশ থেকে, ইরান, হ্যাঁ, ইরাক, এসব থেকেও এসছে। এবং তারা ভালো মানে আমাদের থেকে আমাদের এই মুসলিম আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্রাহ্মণদের থেকে তারা খুব ভালো লাইফ লিড করছে। তারা কোনো অংশে তারা ব্রাহ্মণ থেকে কোনো ব্রাহ্মণের থেকে কম ভাগ মানে সাত্বিক জীবনযাপন করছেন। সেই জন্য মানে যে যেখান থেকে আসুক, আমাদের যখন সে মিশনে এসে পড়বে, যখন ঠাকুরের আশ্রয়ে এসে পড়বে, তখন তার আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো ধর্ম উপলব্ধি হবে না। তার একটাই ধর্ম, তার একটাই জাত, সে হচ্ছে ভক্ত। ভক্তের কোনো জাত নেই। ঠিক আছে, সংঘমিত্রাদি বোধহয় কিছু, সংঘমিত্রাদি হাত তুলেছেন, সংঘমিত্রাদির প্রশ্ন আছে। প্রণাম মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, মহারাজ, এখানে আমি জাস্ট একটু অ্যাড করছি মহারাজ যে বললেন তার মধ্যে যে অনেক খ্রিস্টান মহারাজ মানে তারা চেঞ্জ হয়ে সাধু হয়েছে, আমরা তো দেখেই থাকি বিদেশের মানে বিদেশি মহারাজদের, যাদের সহজে একটু বোঝা যায়। তো সেটা কিন্তু মুসলিমদের আমরা ওইভাবে সচরাচর দেখতে পারি না, করে একটু প্রশ্ন আপনি মনে না থাকে। বললে তো আপনি বুঝবেন না, না বললে তো আপনি কে হ্যাঁ খ্রিস্টান, মহারাজ, কে খ্রিস্টান, হ্যাঁ, কে না সে হিন্দু, তো আমাদের সিস্টার নিবেদিতাই তো ছিলেন সেভাবে। তো স্বামীজি নিজে ব্রহ্মচর্য মন্ত্র দিয়েছেন। তা আবার কি সদানন্দ মহারাজের সাথে, হ্যাঁ, গুপ্ত মহারাজের সাথে একই দিনে নিরাম্বর বাবুর বাড়িতে সে ব্রহ্মচর্য মন্ত্র পেয়েছে। হ্যাঁ, মহারাজ, আমি এখন দুর্গাপুরে আছি। দুর্গাপুরের কাছে একটা সারদা মঠ আছে শিললিয়া করে, মানে বর্ধমানে যেতে অমনি। এটা একটা একদম ছোট্ট গ্রামের মধ্যে, আর এটার পরিবেশে সব মুসলিম, খুব মানে মুসলমান পট্টির মাঝখানে সারদা মঠটা। আচ্ছা, সেখানে সব মুসলিমরা এসেই ওদের উৎসব হয় এই ফেব্রুয়ারির এন্ডে। ওনারাই মানে সব ঘর থেকে মানে ভোগের জন্য এই খিচুড়ি প্রসাদ হয়, এগুলো সব সব ঘর থেকে তারা নিয়ে আসে। আমি নিজে গিয়ে দেখেছি যে অনেক মুসলিম মানে ওখানে একটা স্কুলও চলে ক্লাস 5 অব্দি, সেখানে তো বাচ্চারা ওদের বাচ্চারাই বেশিরভাগ পড়ছে।
আর ওই উৎসবের সময় সব মায়েরা, মানে মুসলিম মহিলারা, তারা এসে কাজকর্ম করছে সব, এই সবজি ঠিকই কাটা, বলছি, এই ওই ইত্যাদি এটা সব অনেক কিছু। অনেক জায়গাতেই আছে। এই দেখুন আমাদের শ্রীনগর আশ্রমে, শ্রীনগর আশ্রমে আমাদের যে অ্যাক্টিভিটি চলে তার মানে এই যে আমাদের গদাধর অভ্যুদয়, বিভিন্ন রকমের যে বাচ্চাদের যে মিড ডে মিল, তাদের যে বিকেলবেলা দুধ খাওয়ানো হয়, সব কত রকমের যে আছে, তার 99% হচ্ছে মুসলিমরা। আমাদের এখানে একটা ক্লিনিক হয়, সেখানে প্রায় ধরুন 95% হচ্ছে মুসলিম পেশেন্ট। ইভেন আমি বলছি, ইভেন আমি 2017-তে আমি বাংলাদেশ গেছিলাম, সেখানে এই সাধু নাগ মহাশয়ের যে জন্মস্থান বাড়ি। আহ, নারায়ণগঞ্জ দেওভোগে, সেখানে গেলাম। তো আমি যাওয়ার সময় কাউকে দেখিনি। যখন আমি মানে উপরে গেলাম, ওনার দোতলাতে সাধারণত মানে কাউকে যেতে দেয় না, তো আমরা এখান থেকে গেছি বলে আমাদের দোতলাতে ঢুকতে দিলেন, যেখানে ওনার মানে বেডরুমে এই নাগ মহাশয় ওপরে গেলাম। ওপর থেকে দেখে টেকে সব উপরে একটু টাইম নিয়ে বসলাম। তো নিচে নেমে আসছি, তখন দেখি এই যে বোরখা পরা কত মুসলিম মহিলা। হ্যাঁ, তো এবং রীতিমতো তারা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। হম, একদম পায়ে প্রণাম। আমি তখন চকলেট দিলাম, চকলেট নিল, আমাদের বলছে আমার আশীর্বাদ করবেন, আমাদের আশীর্বাদ করবেন, নাকি দোয়া দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বসে আছে মন্দিরের সামনে, মন্দিরে চুপচাপ বসে আছে মন্দিরে। আমাকে দেখলো, এসে প্রণাম করলো, চকলেট দিল, বললো দোয়া করবেন, দোয়া করবেন। এই যে মানে যে জায়গার এক একটা জায়গার একটা বিশেষত্ব, ওই জায়গাটা যে সত্যি তীর্থভূমি নারায়ণগঞ্জ বা এবং আমার খুব ভালো লাগলো যে ওদের ভেতরে এই যে মানে উম, যে ভেদভাবটা আসেনি, সেই যে মৌলবাদ যেটা, সেটা আসেনি, কত উদার ভাব। তো এটা আছে, অনেক জায়গায় আছে, কম হলেও বিভিন্ন জায়গাতে এটা আছে। বিশেষ করে আমাদের মিশনে তো ওই যে আমি বোধটাকে বললাম যে আমাদের এখানে আমাদের মন্দিরে যে বাসন টাসন যে যে বলে, সেগুলো একজন মুসলিম মহিলা। এবং দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর সময় আমাদের অনেক কাজ ছিল, অনেক তখন এই যারা আমাদের কাজ করে, যারা ডেলি ওয়ার্কার, এসব মুসলিম ওদের নিয়ে আসা হতো, ওরা এসে সব দুর্গাপুজোর আগে যত বড় বাসন টাসন সব ওরা মেঝেছে। তো এটা আমাদের এখানে এইসব একমাত্র এটা আমাদের রামকৃষ্ণ মিশনই এমনই একটা সংগঠন, এমনই একটা অর্গানাইজেশন যেখানে কোনো এসব জাত পাত ধর্ম দেখা হয় না। এবং এটা এই এই যে মানে বিশেষত্ব, এই যে ইউনিকনেস, এটার জন্যই সারা বিশ্বে আমাদের এত চাহিদা, এত মানে এই যে এখন চীনের আমাদের সেন্টার হবে, চায়নাতে, চায়নাতে খুব চাইছে, বিভিন্ন জায়গাতে, রাশিয়া তো আছেই, বিভিন্ন জায়গাতে চাইছে। ওরা দেখছে যে একমাত্র এই একটা প্রতিষ্ঠান আছে যেখানে যেখানে সবাইকে মানে অ্যাকসেপ্ট করে, সবাই সবার জন্য অবারিত দ্বার, কোনো শুধুমাত্র মুসলিম, শুধুমাত্র ব্রাহ্মী, শুধুমাত্র ব্রাহ্মীণ, শুধুমাত্র হিন্দু, এদের জন্য না, সবার জন্য। তো সেই জন্য আমাদের এই মানে জাতপাত এসব দূর করার জন্য এই ঠাকুরের ভাব, স্বামীজির ভাব আরো বেশি করে ছড়াতে হবে। তাহলে এই যে ভেদাভেদ, যে হিংসা দেশ, এগুলো আরো বেশি মানে দূর হয়ে যাবে, তাড়াতাড়ি দূর হবে। মহারাজ, মা তো আমজাদ আর শরৎকে একসঙ্গে করেই গেছেন তখন। ওরা নিজেদের জীবনে করে দেখিয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা, প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম প্রণাম নেবেন মহারাজ, মহারাজ প্রণাম নেবেন, মহারাজ প্রণাম নেবেন।